আমার একজন আমার ভক্ত, আগে 22 বছর আগের ভক্ত, আমার খুব মহব্বত করে। শায়েস্তাগঞ্জ দেখা হয়েছিল কয়েকদিন আগে, কয়েক মাস আগে। উনি আমাকে দেখতে বলতেছে, হুজুর আপনি আমাদের কলিজার টুকরা ছিলেন। আমি কি ছিলাম? ওদের কলিজার টুকরা ছিলাম। আপনি কোন দুঃখে রসুলের দুশ্মন হয়ে গেলেন? আমি কোন দুঃখে নবীর দুশ্মন হয়ে গেলাম? উনি দুঃখে না কলিজা ফেটে যায়। কার জন্য? আমার জন্য। কথা কোন কার জন্য? উনার কলিজা ফাটতে যায় কি কারণে? আমি রসুলের দুশ্মন হয়ে গেছি। আমি তাকে প্রশ্ন করলাম, আমি রসুলের দুশ্মন হলাম, আপনি বুঝলেন কেমনে? কথা কয়, আমি রসুলের দুশ্মন হয়ে গেছি, আপনি বুঝলেন কেমনে? আপনি তো রসুলের দুশ্মনদের সাথে যোগদান করছেন। আমি নাকি রসুলের দুশ্মন যারা এদের লগে যোগদান করছে, ওহাবিদের লগে যোগদান করছে। কিছু কথা বোঝেননি আপনারা নাকি বুঝতেছেন না? পরে বললাম যে আমি নবীজির দুশ্মন যারা ওদের সঙ্গে যোগদান করেছি, এটা আপনি বুঝলেন না? তাহলে বলেন তো দেখি আপনি কি? আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আমি সুন্নি। এমিয়ার নাম কি? সুন্নি। বললাম আপনি সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। আমি দীর্ঘ বছর এই দলে আছি। কোন দলে? সুন্নিদের দলে আছে। ঠিক আছে, আপনার বয়স কত? 46 বছর। আমার 42। আপনি আমার থেকে বড় 6 বছর বেশি। তো বললাম আমার মাথা টুপি নেই, এক সুন্নত শেষ। মাথা কি নেই? আপনার মুখে দাড়ি নেই, দাড়ি কামাই না। দাড়ি কি সাফিন না? সাফিন না বোঝেন? একবার সফান সফা সাচ্ছে যে একবারে সাফ করে লেছে। এটা সুন্নত নাকি অন্য কিছু? আমলান কি? আমলান সুন্নত, হুকমান ওয়াজিব এটা নাই। গায়ের মধ্যে সুন্নতি লেবাস নাই। সুন্নতি কি নাই? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, লেবাস নাই, সুন্নতি লেবাস নাই। বললাম আমার মাথায় টুপিও আছে, সুন্নতি দাড়িও আছে, লেবাস সুন্নতের আছে। আমি সুন্নত পালন করে হলাম নবীর দুশ্মন। আর আপনার মাথায়ও সুন্নত নাই, মুখেও সুন্নত নাই, লেবাসেও সুন্নত নাই। আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। আপনি মুখে বললে হবে না, বিচার হবে আল্লাহর সামনে। কথা বলতে কিনা? মুখে দাবি করলে সুন্নি হওয়া যায় না, বাস্তবে সুন্নত পালন করতে হয়। ঠিক কিনা বলে? তোমরা দাবি করো সুন্নি, দাবি করলে সুন্নতি, সুন্নি হওয়া যায় না। ইয়াসআলুনাকা আনিল কালালা, আপনাকে রাসূল প্রশ্ন করা হবে, প্রশ্ন করবে কাফেরেরা বা মুসলমানেরা প্রশ্ন করবে কালালা, এই মাসআলা নিয়ে আপনাকে প্রশ্ন করবে। আপনি বলে দেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ ফতোয়া দেন। কে ফতোয়া দেয়? আল্লাহ বলবেন যারা সুন্নত পালন করেছে তারা আমার নবীর সুন্নতের অনুসারী, নবীর উম্মত। যারা সুন্নত পালন করে নাই, আমি যে হাদিসটা বলেছি, ওমান ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের বিপরীত চলেছে সে হচ্ছে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা?